একটা মানুষকে অপমান করতে মাত্র কয়েক সেকেন্ড লাগে, কিন্তু সেই অপমান কিছু মানুষের বুকে সারা জীবনের যুদ্ধ লিখে দেয়। আজ যে মানুষটা রাস্তায় দাঁড়িয়ে মাথা নিচু করেছিল, হয়তো সে জানেই না তার নীরব লড়াই একদিন পুরো সমাজকে প্রশ্ন করবে। এই গল্পটা একজন ফলওয়ালার আর তার ছেলের, যে ক্ষমতা পেয়েও ক্ষমতার অহংকার দেখায়নি। এক নীরব সংগ্রামের জীবন। তার নাম প্রদীপ দাস। ভোর 4টে ঘুম ভাঙে, কাঁধে বস্তা, হাতে পুরনো ফলের ঠেলা। সারাদিন রাস্তায় দাঁড়িয়ে ফল বিক্রি। রোদ, বৃষ্টি, অপমান সবই নিত্যসঙ্গী। কিন্তু মুখে কোনো অভিযোগ নেই, কারণ বাড়িতে একজন অপেক্ষা করে, তার ছেলে। সংসার আর স্বপ্ন। স্ত্রী ছায়াদেবী জানতেন এই মানুষটা ভেঙে পড়লে পুরো সংসার ভেঙে যাবে, তাই দুজনেই চুপচাপ লড়েছেন। একটাই স্বপ্ন, ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়। ছেলে যে আলোর দিকে হাঁটছিল, ছেলের নাম আকাশ দাস। বাবা রাস্তায় ফল বিক্রি করেন আর ছেলে রাতে পড়াশোনা করে। লোকজন হাসে, ফলওয়ালার ছেলে বড় অফিসার। প্রদীপ দাস শুধু বলেন, ও মানুষ হলেই হবে। একদিন দুপুর, প্রদীপ দাস রাস্তায় ফল বিক্রি করছেন। হঠাৎ এক পুলিশ এসে চেঁচিয়ে ওঠে, এই, এখানে দাঁড়িয়েছ কেন? রাস্তা আটকাচ্ছ। প্রদীপ দাস হাত জোড় করে বলেন, বাবু, আজ বিক্রি না হলে রাতে খাবার জুটবে না। কিন্তু পুলিশ থামে না। সবার সামনে ধাক্কা, কথার আঘাত, হাসাহাসি। প্রদীপ দাস মাথা নিচু করে থাকেন, কিন্তু কেউ জানে না এই অপমানের মুহূর্তটা আর বেশি দূরে নয়। গাড়ি আসে, একটা সরকারি গাড়ি এসে দাঁড়ায়। লাল আলো, নীরবতা। গাড়ি থেকে নামেন একজন অফিসার। তিনি দূর থেকেই সব বুঝে যান। পরিচয় প্রকাশ অফিসার পুলিশকে বলেন, আপনি জানেন যাকে অপমান করছেন তিনি কার বাবা? পুলিশ অবজ্ঞার হাসি হাসে, একজন ফলওয়ালার বাবা। অফিসার শান্ত গলায় বলেন, তিনি আমার বাবা, আর আমি এই জেলার জেলা ম্যাজিস্ট্রেট আকাশ দাস। সব থেমে যায়। প্রদীপ দাস বুঝে যান এই অফিসারটাই তার ছেলে। ন্যায় বিচার পুলিশ সাসপেন্ড হয়, কিন্তু সবচেয়ে শক্ত মুহূর্তটা এরপর আসে। সবাই চলে যাওয়ার পর প্রদীপ দাস ছেলের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলেন, বাবা, আজ তুমি আমাকে বড় উপহার দিয়েছ, কিন্তু আমি তোমার কাছে আর একটা উপহার চাই। আকাশ দাস চুপ করে শোনে। প্রদীপ দাস বলেন, এই সমাজে আমার মতো অনেক ফলওয়ালা আছে, অনেক গরিব মানুষ আছে। ওরাও প্রতিদিন যুদ্ধ করে, ওরাও স্বপ্ন দেখে। কণ্ঠ কেঁপে ওঠে। তুমি যদি সত্যিই আমাকে সবচেয়ে বড় উপহার দিতে চাও, তাহলে ওদের পাশে দাঁড়াও, যেন ভবিষ্যতে কোথাও পুলিশ আর কাউকে এভাবে অপমান করতে না পারে। আকাশ দাস চোখ ভিজিয়ে বলেন, বাবা, আজ আমি অফিসার নই, আজ আমি শুধু তোমার ছেলে। আমি কথা দিচ্ছি। প্রদীপ দাস মুচকি হাসেন। তিনি জানতেন আজ তার জীবনের সব যুদ্ধ সার্থক। এই গল্পটা কোনো ফলওয়ালার বড় অফিসার হওয়ার গল্প নয়। এই গল্পটা একজন বাবার শেখানো মানবিকতার গল্প। ক্ষমতা পেলে মানুষ হ, এই শিক্ষাই সবচেয়ে বড়।